হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব সুবহানাল্লাহ। নবী গো একবারে দেখা দিলেন না। সবে হোক নবী গো একবারে দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলেন না। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। আল্লাহর রাসূলে ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন। কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই। কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে। রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো। রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো। আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো। তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শায়ের লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা করডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা ইলাও পড়িছন সাসাবাত তিউজা, বুঝাইছে। কিছু শের আমরা ভুল আছে, আমি শুনছি এক মানছে কর হুজুর বলা পড়া আসলে শুদ্ধ দোয়া আল্লাহ কোনো খাননিয়া মানছে জোড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেও দিত মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কা কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলী মখলে বুঝবাইবা জাআ ফিল ইল্লা হরফ ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বই লোকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি, বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ বুঝাইছে। আরো আছে আত্তিরিল্লাহ সারা জানেন না, বুঝে আগার খবর জানার মাঝখান নাই, আত্তিরিল্লাহ যে বিগুর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, সারায় কইলা ঠিক আছে বাজু হারায়, আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম, ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে, খালি হড্ডা খালি বুঝাইছে। আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, বালা কি আল্লাহর দেব দেন প্রায় মানতে জানেন না, ও মাঝখানের টুকরা কান্তা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলো না কোন চাই মাঝখান ওখানে আমরা জানি না বলে এমনি সাহাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হই যাইব। সুবহানাল্লাহ। নবী গো একবারে দেখা দিলেন না, সবে হকা নবী গো একবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলা,
দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলা, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো, একবার দেখা দিলেন না নবী গো, স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো, একবার দেখা দিলেন না নবী গো, স্বপ্নে দেখা দিলেন না নবী গো, একবার দেখা দিলেন না নবী গো, স্বপ্নে দেখা দিলেন না। আল্লাহর বান্দেগান, কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল, যার নাম হলো হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন, আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন, আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন ও উক্কাশা জানিয়া রাখো শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনে হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে। আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খে জানাজা হলাইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেব দাদায় ইলা আসেন না লিখে, আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেব, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো, ওসিয়তটা কি হইতো পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ ইয়া থাকছে যে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাচন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া কোয়া হয় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গড় নাতি, এইভাবে এরারে কোয়া হইয়া থাকছে গিয়া করিব। আমরা দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গড়ের ফুয়ে গুয়াইছ গিয়ে নামাজ পড়াইলাম, ওলা সরাইল থাকে না বলছে বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গড়ের ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করি বুঝতে পাইছেন নি, খান তো কি খানো ই দাঁড়ে দিও নাই। ইমাম সাহেব
প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাবর হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাবর হক বেশ ইমাম সাবে জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাবর কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন, বাগেটরর সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহেব আপনার খাক্কা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা নতুবা না। খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহ মিয়া সাহ সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি হ্যাঁ কিতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবারে মাতিব, সামনে শুক্রবারে আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি কিত হইল টিভি নিও কিত হইল বড় জলদি ঘুরি যাবে, বুঝতে পারছেন? ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয় মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে ফন ব্যাপারে বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনরে কন্যানি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করপ্পা মসজিদও গেছেন টাইটেল ভাস হোক তাই যেমন ইমাম সামনে তাই খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তদা করিয়া নামাজ পড়তাম ইমাম সাহেব। আমরা মোল্লা শব্দটা এখানে পেশা বানাই লইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়, লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করল বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরি আত্মীর ডিম কইছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন গো বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজারে ভাইয়া লই আইছি। ঘরের বিবি কইন গো স্বামী কি কোন এটা? তো লাউ। বলে না আত্মীর ডিম। বলে আমি কইয়ার লাউ? বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনোদিন ডিম দে না। দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম? জি না, আত্মীয় বাচ্চা হইতে ডিম দে না। বিবি কোন এটা কিতা কই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কিত হইল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না তা না আকিদা, কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না কোন চাই জিও জিও মাঝে মাঝে আমরা মাতি তুড়া তুড়া সারার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাতা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমিও লাউ দিয়ে আইছি, বুঝাইছি? লাউ আমিও পছন্দ করি, আমিও কইছি আর কিচ্ছু না লাউ। আমার এক ভাই খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিম বলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন,
বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িত খাইতা, গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না, এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন কেন এইটা নাকুশ করি লাইলে গজায়, আজকে তোরে আমি জমিনে রাখতাম চাইয়ার না, তুই নবীর সপ্তাহ কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। বুধ বৈত্রাই নবী লাউ পছন্দ করে না, তুন বৈত্র পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে কে? সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিন রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। অতিথি আইতরা চলতো, যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। এখন তোরা আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হাদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি, নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করলো। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনু কে আসো, উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির, এটা কেরামত। আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে। আল্লাহর বন্দেগানের জন্য দেখো, হযরতে ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ কবর থেকে তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা, হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়া ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা খাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা, তুমি খেয়ে তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গে হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ নি তুমি? বলে হ্যাঁ। আপনাকে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি কসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থরথরাইয়া কাঁপিতরায়, মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দেও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতরা। আমি ডরাইয়া জবাব দিয়ার না, কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো কেনে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়ি গুলা সাদা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনচন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়।
যার কারণে আল্লাহর বন্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে বলে 450 বছর তাকি আছে। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছে। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও সাইন। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা নিতে সময় শরীর যেন বেদনা হইছিল গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল আমার কবরের মধ্যে তেন কইত্রা বড় কষ্ট খড্ডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইর করিয়া নিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজিয়ে ফরমান আযাবে সকরাত থাকি তুমি তান পানা চাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা মা কইয়া ডাকিবা কোনো উত্তর আসত নাই। আর যে যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয় 3 দিন কিবা তো 3 সপ্তাহ কিবা তো 3 মাস এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো আযাবকৃত রোগী কোন রোগী বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূলে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাহলে প্রতিবেশী অকল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লাইব হই না হয় থাকতে পারে ডরাই মানুষ মরিয়ালে ডরাই। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে হবে, মানুষ মরলে আর ডর নাই। তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতে পারো।